फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक एक कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। দিল্লির রাজপথ অবরুদ্ধ করে তৈরি হওয়া আগ্নেয়গিরি এবার ছড়িয়ে পড়েছে পুরো ভারত জুড়ে। যে মোদী সরকারের তাসের ঘরকে এক নিমেষে গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, সরকারের একের পর এক আপোষ প্রস্তাব আর জরুরি পদক্ষেপ সত্ত্বেও ক্ষোভের আগুনে ফুটতে থাকা ছাত্র জনতার আন্দোলন এমন এক চরম বিন্দুতে পৌঁছেছে যার পরিণতি পুরো দেশকে স্তব্ধ করে দিতে পারে। যে প্রতিবাদের স্ফুলিঙ্গ কিছুদিন আগেও কেবল দিল্লির রাজপথে সীমাবদ্ধ ছিল, তা আজ এক ভয়াল দাবানলের রূপ নিয়ে পৌঁছে গেছে কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান, মুম্বাই এবং মধ্যপ্রদেশের প্রতিটি অলিতে গলিতে। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে গড়ে ওঠা এই অভূতপূর্ব ও নজিরবিহীন জনরোষ দমাতে দিশেহারা কেন্দ্র সরকার বাধ্য হয়ে সিজেপির দাবি মেনে নিয়ে এক নিরপেক্ষ স্থানে জরুরি আলোচনার প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছে। এমনকি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়াবহ অপরাধে জড়িত থাকা মূল অপরাধীদের কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট আশ্বাস সরাসরি দিয়ে বার্তা পাঠিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এত সব প্রতিশ্রুতি, আশ্বাস আর সরকারের হাজারো প্রচেষ্টার পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবিতে এখনও নিজেদের অবস্থানে অনড় হয়ে রাজপথ ধরে বসে আছে ককরোচ জনতা পার্টি এবং তাদের শক্ত সমর্থক বিরোধী রাজনৈতিক শিবির। গত কয়েকদিন ধরে দিল্লির প্রতিটি সড়ক নজিরবিহীন ক্ষোভ, বিক্ষোভ আর চরম অবরুদ্ধ উত্তেজনার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসকারী নিট প্রশ্নপত্র ফাঁসের জটিল জট ছড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত বিচারের যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, তাকে পুরোপুরি ফাঁপা বুলি আর লোক দেখানো নাটক হিসাবে আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামা এই ক্ষুব্ধ জনতার সাথে এবার একই সুরে সুর মিলিয়ে শক্ত অবস্থান নিয়েছে গোটা দেশের বিরোধী শিবির, যা সরকারের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এবং দেশজুড়ে দেখা দেওয়া উত্তাল জনরোষ সামাল দিতে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে গভীর মধ্যরাতেই ক্যামেরার সামনে এসে জরুরি ভিডিও বার্তা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানান যে মারাত্মক এই প্রশ্নফাঁসের সাথে জড়িত প্রতিটি অপরাধের কঠোর ও দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকার একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিশেষ খসড়া বিল ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে। তিনি আরও স্পষ্ট করেন যে খুব শীঘ্রই মন্ত্রিসভার একটি জরুরি বৈঠকে এই বিলে চূড়ান্ত অনুমোদন হতে পারে। ভিডিও বার্তায় তার মুখের স্পষ্টই শোনা যায়, অপরাধীদের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রেখে তৈরি করা এই খসড়া বিলটি নিয়ে কাল ক্যাবিনেট আলোচনায় বিস্তারিত চর্চা হবে এবং ক্যাবিনেটের সহকর্মীদের দেওয়া মূল্যবান পরামর্শের উপর ভিত্তি করে এটিকে একদম অন্তিম রূপ দেওয়া হবে। নরেন্দ্র মোদীর এই আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার গভীর রাতে টানা ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন বিশিষ্ট আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। অনশন ভাঙার সেই আবেগঘন মুহূর্তে তার ঠিক পাশেই উপস্থিত ছিলেন তার স্ত্রী গীতাঞ্জলি, প্রখ্যাত জন অধিকার কর্মী অনিল আমং সহ কেন্দ্র সরকারের হেভিওয়েট মন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রী জিতেন্দ্র সিং। তবে শুধু আশ্বাসের রাজনীতিতে ক্ষান্ত হয়নি রাজপথের জনরোষ। অনশন ভাঙার এই পর্বের আগে প্রবল জনবিক্ষোভ আর চারপাশের চতুর্মুখী রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করে প্রশাসনিক স্তরে বিরাট বড়সড় রদবদল ঘটাতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কেন্দ্রের তরফ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে শিক্ষা সচিব বিনীত যোশীকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে এক লহমায় সরিয়ে দেওয়া হয় এবং তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। এরপর দ্রুত নতুন শিক্ষা সচিব হিসেবে অভিজ্ঞ নরেশ পাল গাঙ্গুয়াকে নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হয়। কেবল প্রশাসনিক পরিবর্তনই নয়, আন্দোলনকারীদের মূল সংগঠন ককরোচ জনতা পার্টির দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে আজ এক সম্পূর্ণ নিরপেক্ষ ভেন্যুতে আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাবও পেশ করেছে শাসক বিজেপি সরকার। সরকারের এই তড়িঘড়ি সিদ্ধান্ত এবং অবস্থান কিছুটা নমনীয় করার ঘোষণার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটি অংশ জানিয়েছে কেবল মৌখিক আশ্বাস নয়, বরং দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখতে চান। ফলে শুরুতে রাজধানী দিল্লি কেন্দ্রিক যে আন্দোলন দেখা গিয়েছিল তা ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর ফলে আন্দোলনটি কেবল একটি সুনির্দিষ্ট শহরের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়ের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন কলকাতার কলেজ স্ট্রিট, ধর্মতলা এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বলে জানা গেছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ
করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন স্থানে অংশগ্রহণকারীর সংখ্যা, কর্মসূচির ব্যাপ্তি এবং পরিস্থিতির তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন ছিল। বিশ্লেষকদের মতে আন্দোলনের বিস্তার সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে প্রশাসনের জন্য আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার মধ্যে ভারসাম্য রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দিল্লির গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা, সংসদ ভবনের আশপাশ, কূটনৈতিক অঞ্চল এবং প্রধান সড়কগুলোতে নিরাপত্তা সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও যান চলাচলে সাময়িক বিধিনিষেধ ব্যারিকেড স্থাপন এবং জনসমাগম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু এলাকায় নিরাপত্তাজনিত কারণে মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে সীমিত বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট এলাকার মোবাইল নেটওয়ার্ক বা ডেটা পরিষেবায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘটনাও অতীতে ভারতের বিভিন্ন রাজ্যে দেখা গেছে। যদিও এ ধরনের পদক্ষেপ সাধারণত সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক নির্দেশনার ভিত্তিতে এবং নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর করা হয়। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হল সম্ভাব্য সহিংসতা, গুজবের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতি ঠেকানো। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও যোগাযোগ বিধিনিষেধ তাদের সাংবিধানিকভাবে স্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগকে সীমিত করতে পারে। ফলে পরিস্থিতি কোন দিকে এগোবে তা অনেকটাই নির্ভর করবে সরকার, আন্দোলনকারী পক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনের পরবর্তী সিদ্ধান্ত ও আলোচনার ওপর।